আজকে প্যানকেক খেতে ইচ্ছা হয়েছে সকাল সকাল ছুটির দিনে, তো যাচ্ছি একটুখানি আনতে, দুধ আনতে, কেন কি প্যানকেকে দুধ আর ডিম একটু ইম্পর্টেন্ট। তো দুধ আনতে যাচ্ছি, চেরি আনবো, করে দেবো। আমার একটা আংটি ছিল এই আঙুলটায় 2-3 দিন আগে, তো ওটা খুঁজে পাচ্ছি না কোথাও, ওটা হারিয়ে ফেলেছি। আর ওই আংটিটা আমি হায়দ্রাবাদ থেকে কিনেছিলাম, ওটা তামার আংটি, কপারের আংটি, 20 টাকার মাত্র। হায়দ্রাবাদের কোনো একটা স্ট্রিট থেকে কিনেছিলাম, যেখানে শপিংয়ের নাম মনে পড়ছে না, ওখানে গেছিলাম। 20 টাকা মাত্র। অ্যামাজনেও পাওয়া যাচ্ছে ওটা, আমি জানি না কতটা কিরম হবে, কিরম কপার হবে, বাট ওটা খুব ভালো ছিল, মানে অরিজিনাল। হাত থেকে বার করে দিলে কালো হয়ে যেত। বলে না এটা বডির ওয়ার্ম দরকার কপারের আংটি, আর ওটা পরলে ঠিক হয়ে যেত। তো ওরম ব্যাপার আর কি, বা আমার শরীর খারাপ থাকলে ওটা কালো হয়ে যেত, তারপর ওগুলো নোটিস করতাম। আর হারিয়ে গেছে ওটা, হ্যাঁ না লুজ হয়ে গেছিলো, এত পড়ে গেছে। একটুখানি ঝিঙেও নিয়ে নিলাম, অনেকদিন ঝিঙে আলু পোস্ত খাইনি, আজ একটু বানিয়ে নেবো। আর ওই কর্নটা এত কচি ছিল, কালকে আমি বিকেলে বসে বসে খেয়ে নিয়েছি। এত কচি, মানে ছাড়াচ্ছি আর খাচ্ছি। তো জেনারেলি এরকম হয় না, বয়েল করতে হয় বা নুন চিনি এইসব কিছুই লাগে না, একদম পারফেক্ট ব্লেন্ড। এটা আমার ব্লুবেরি ফ্রুট স্প্রেড, তো জেনারেলি প্যানকেকের উপর ব্লুবেরি দেয়। দিস ইজ বানানা, দিস আর দ্য চেরিজ, আমি কিনে আনলাম এখন। আবার বিকেল হইতাছে, আজকে ছুটি হইতাছে, তো আমরা এসছি মেলা মাড কাপসের এখানে। আগের দিন যেখানে পিৎজা খেয়েছিলাম, খুব টেস্টি পিৎজা ছিল, সেখান থেকে আমরা মেলাতে এসছি। পেছনে প্রচুর ধুলো হয়ে গেছে, প্রচুর ধুলো, মনে কোলালটা পুরো ধুলো হয়ে গেছে। কিন্তু তাও ভাই একটু না বেরোলে আমার ভালো লাগে না। ACS যাওয়ার কথা ছিল, বাট ভাবলাম আমি মেলাটা দেখে যাই হচ্ছে কিনা, দেখলাম হচ্ছে। বিশাল বড় মেলা, মা এসেছিল আগের বার, দেখবো একটুখানি ফোনের কভার টাভারও দেখা যাচ্ছে। কোথায় সেট আপ করছে এখনো, বাট দেখতে পারি। তো পিলো কভার, এসেই পিলো কভার পেয়ে গেছি, এক্ষুনি বললাম পিলো কভার নেওয়া যাচ্ছে। भैया ये पिलो कवर्स कितना करके है? कलर नहीं निकलेगा ना? ये देखो সুন্দর সুন্দর টেবিল রানার্সও আছে, বাট আমার তো টেবিল নেই। আর এটা ইয়ে জুটের, এটাও খুব সুন্দর, বাট দাম একটুখানি আমার ইনফ্লেটেড লাগছে, 200 টাকা করে, মানে আর একটু কম হলে হতেই পারে। কোথা থেকে আসে জিনিসগুলো বুঝতে পারছি না, বাট ভালো খারাপ মিলিয়ে ভালোই আছে। কিছু 250, কিছু 350, এতে টি শার্টস আছে, নেবো কিনা দেখছি। অনেক কিছু কেনা হয়ে গেছে, এখন এসছি মাড কাপসে, একটু চা খাবো, একটু কিছু খাবো। সাইজ এক্সচেঞ্জ হয়ে যায় বললো সানডে অবধি। সাইজের কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি, কিছু লার্জ আছে, কিছু এক্সেল আছে, যেটা পছন্দ হচ্ছে আমি লার্জ ওটাই নিয়েছি, বাকি গিয়ে একটু কাট শার্ট করতেই হবে। কিছু জিনিস ঢেলে দিয়েছে, খেতে দেখতে ভালো লাগছে। চশমা দেখতে এসছি, এই ফ্রেমটা বেশ ভালো লাগছে। ऐसे इसमें ऐसा शेप का नहीं है। এটা মোটা হয়ে যাচ্ছে, এটা সিম্পল ব্ল্যাক, এটা ভালো।
फैशन आफ्टर ये भी अच्छा लग रहा है मुझे ब्लू एर ऊपर से এই যে পোটলা নিয়ে বসেছি এটা একটা ফুল প্যান্ট কিনেছি তো এটা প্রিন্টটা খুব সুন্দর দেখতে আর অ্যাকচুয়ালি ভালো মানে ম্যাটেরিয়ালটাও খুব সফট আর খুব ভালো এটা মাও পরতে পারবে আর এটা একটা ঘরে পরা জামা নিয়েছি কিন্তু বললাম যে সাইজ মিসম্যাচ তো এটা আমাকে একটুখানি প্রিন্টটা এরকম তো এটা আমাকে হয়তো একটুখানি কাটাতে ছাটাতে হবে বাট দেখো দেখতে খুব সুন্দর লাগছে বেসিক্যালি এরকম আর সাইডে চেরা এই জিনিসটা আমার মা খুব ভালোবাসে সাইডে চেরা এটা হলো এইটা 250 টাকা এই প্যান্টটা 250 টাকা এই জামাটা 250 টাকা এটা সেমই ওটা হলুদ এটা সাদা খালি একটুখানি এই যে একটুখানি পাতলা মেটেরিয়াল যেহেতু সাদা এটাও 250 টাকা এটাও লম্বা ড্রেস চাই না এটা ছাটাতে হবে কিনা পরে দেখবো এখন আমি আর এটা ঘরে পরার জন্য আমি একটা নিয়েছি পাতলা পাতলা গেঞ্জি টাইপ এই গরমের মধ্যে বিশাল গরম পড়েছে ব্যাঙ্গালোরে এটা 150 টাকা ভালো বেশ এইটা একটা জিমের প্যান্ট এটা 450 টাকা এটাও বেশ ভালো এখানটা মেশ আছে